আসসালামু আলাইকুম। একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা, এটা কাঁচা কাঁঠাল। এই কাঁঠালটা দিয়ে আজকে তৈরি করব কাঁঠালের কাবাব। কাঁঠাল পাকাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, তবে কাঁচা অবস্থায় বিভিন্ন রকমের রান্না করে খাওয়া যায়। কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, কাঁঠালের সবজি করা যায়। আমি আজকে করব কাঁঠাল দিয়ে কাবাব করব, কাঁঠালের কাবাব করব আজকে। সেজন্য আমি এখানে একটি কাঁচা কাঁঠাল নিয়েছি। এরপরে আমি কাঁঠালটা কেটে হলুদ লবণ দিয়ে একটু ভাপায় নিব। আমি কাঁঠালগুলা কেটে কিভাবে টুকরা দিয়ে নিয়েছি এই যে দেখুন। আমি এইভাবে টুকরা দিয়ে, একটা বিচি কাঁঠালের একটা পিচের মধ্যে থাকবে সেইভাবে টুকরা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু হাফ সিদ্ধ। এইভাবে নিয়ে আমি এখন পরের কাজগুলো দেখাবো। এই যে আমি কাঁঠালগুলা এইভাবে শিলপাটায় বেটে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। এর সাথে আরো কিছু মিশাবো, তবে আমি একটু মিশাবো চিকেন দিব সাথে। চিকেনটা কিভাবে আগে রেডি করবো এটা দেখাবো এখন। আমি এখানে কিছু মুরগির মাংসের বুকের মাংসটা নিয়েছি, কিউব করে কেটে 100 গ্রাম মাংস হবে। এর মধ্যে আমি দিয়ে দেব সব মুরগির মশলা দিয়ে দেব, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া অল্প, আদা বাটাও 4 চামচে 1/2 চামচ, একটু গরম মশলার গুঁড়া, একটু চিলি ফ্লেক্স। আমি কাঁচামরিচ দিব না, একটু চিলি ফ্লেক্স দিব। এখন এটাকে মিশিয়ে আমি সিদ্ধ করে নিব। মুরগির মাংসটা মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এভাবে একটু চটকাই নেব, এভাবে এভাবে চটকাইয়ে তারপরে কিমার সাথে মিক্স করব। এই যে মুরগির মাংসটা চটকাই নিয়েছি, তবে এটা ব্রয়লারের মুরগি। মাংসের পরিমাণ 100 গ্রাম হলেই চলবে, বেশি কম হলে কোনো অসুবিধা নেই। এখন আমি কাঁঠালের বিচির সাথে অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম এটার সাথে, কাঁঠালের সাথে এটা। তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ, হালকা ভেজে নিয়েছি। হালকা পেঁয়াজটা আমি কাঁচা দিই না, কারণ কাঁচা দিলে অত স্বাদ হয় না, সেই জন্য একটু লবণ দিব। লবণটা পুরো দেখে একটু চিলি ফ্লেক্স দিব, চিলি ফ্লেক্স দিব, একটু লেবুর রস দিব। এভাবে মাখিয়ে নিব সব মশলা দিয়ে। এই যে কাঁঠাল মুরগির মাংস মাখিয়ে নিলাম। আমি এখানে একটু ডিমও দিয়ে দিব। আমি ডিমটা ফেটাই নিয়েছি, এখন একটু ডিম অ্যাড করব। আমি এখন কাবাব গুলা বানাবো, তবে একটু হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে এখন কাবাবের শেপে বানিয়ে নিব। কাবাবগুলি ভাজার জন্য আমি কিছু তেল দিয়ে দিব। এখন এই কাপে 1.5 কাপ তেল দিলাম, পরিমাণ মতো, অতিরিক্ত না। আমি এখন কাবাবগুলা ভাজবো, তবে আমি একটা ডিম ফাটাই নিয়েছি। এখন ডিমের মধ্যে চুবাই তারপরে আমি ভেজে নিব। আমি এইভাবে ডিমের মধ্যে চুবাবো, এক এক করে চুবাইয়ে চুবাইয়ে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে এইভাবে উঠাই নিব। এক এক করে আমি কাবাবগুলা ভাজা হয়ে গেছে, উঠাই নিব। তবে আমি একেবারে লোয়ে একটু বেশি হিটে ভেজেছি কাবাবগুলা, একটু বেশি। এই যে কাবাব ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব। সাথে আছে মেয়োনিজ আর টমেটো সস। আপনাদের যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে খেতে পারবেন। আশা করি সবার পছন্দ হবে। সবাইকে আল্লাহ হাফেজ।